একেতেই নাচুন বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। অ্যান্ড বৃষ্টির এই ছবিগুলোর সাথে নাচুন বুড়ি এবং ঢোলের বুড়ির সম্পর্কটা কি অবশ্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ছেলে এবং আনন্দ দুই ভাই বোন হঠাৎ করে গায়েব। কিরে কোথায় গেল এরা? হ্যালো বন্ধুরা, সকালবেলা নাস্তা করতে বসেছি। এখন পাশে আনান এবং আয়ানও কিন্তু বসেছে নাস্তা করার জন্য। হঠাৎ দেখি দুই ভাই বোনের কেউ নাই এবং ঝুম বৃষ্টি। সকাল ৮টা বাজে, এমন বৃষ্টি দেখি দুইটা মিলে উঠানে দাপাদাপি নাচানাচি করতেছে। পরে খেয়াল করে দেখি যে না, নাস্তা করা বাদ দিয়ে নাস্তা ডাইনিং টেবিলেই পড়ে আছে। ওরা দুইজন একদম চলে গেছে উঠানে নাচানাচি করতে, অর্থাৎ বৃষ্টিতে দুই ভাই বোন আসতে কেলাকেলি করবে, বৃষ্টিতে ভিজবে। আমারটা তো এইবার এই প্রথম হচ্ছে ১.৫ বছর বয়সে একবার বৃষ্টিতে ভিজেছিল, এবার আবার সেকেন্ড টাইম ও হচ্ছে বৃষ্টিতে ভেজার সুযোগ পেল। এই সাথে যদি ফ্রেন্ড ভাইয়া থাকতো তাহলে কিন্তু আরো জমতো। তো হালকা বৃষ্টি হচ্ছে, আমি যতই বলছি তোরা ওঠ ওঠ, না কিছুতেই দুইজন উঠবে না, আরো উল্টা করে বেশি নাচানাচি ঝাপাঝাপি শুরু করেছেন। এত সকালবেলা দুজন বৃষ্টিতে ভিজছে, আমি তো ভয় পাচ্ছি যে আনান তো বড়, ওর হয়তো একটু সমস্যা কম হলেও আয়ন তো ছোট, হঠাৎ করে বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লেগে যাবে। কিন্তু বৃষ্টির শব্দটাও একটু আমরা শুনে আসি, দেখেন দুই ভাই বোন কি করে। একটু পরেই কিন্তু উঠানে পানি জমে যাবে। আমাদের উঠানে পানি পাস হওয়ার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে একটা ইটের টুকরা দিয়ে বন্ধ করা আছে। উঠানের মধ্যে পানি জমে যাবে এবং দুই ভাই বোন এই যে পিছলা পিছলি বা আমরা বলি এটাকে পিছলা পিছলি খেলা। অর্থাৎ যখন বৃষ্টি হতো, আমাদের বাড়িতে নামার রাস্তাটা একটু ঢালু ছিল, আমরা মামাতো ভাই বোনগুলা সব একসাথে হয়ে এরকম পিছলা পিছলি খেলতাম। তা আজকে আমি নিষেধ করছি যে এটা খেলো না, কারণ একটু পরে নানু ভাইয়া আসবে বাসায়, নানু ভাইয়া এসে পড়ে যাবে। কারণ যেহেতু আব্বা মুরব্বী মানুষ, সব বিষয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হয়। কে শোনে কার কথা? ওরা ওদের মতো নাচানাচি করতেছে, আর ওইদিকে মা চিৎকার করতেছে যে তোরা নাস্তা করবি না, ঠিক আছে তোরা গোসল করতেছিস ভালো কথা, আমার কাছে এসে একটু খেয়ে যা। মানে আজকে হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে। খিচুড়ি বলতে কি, আস্ত মসুরের ডাল দিয়ে এক ধরনের খিচুড়ি রান্না করা হয়। এটা যারা হচ্ছে পাবনা রাজশাহীর মানুষ তারাই বুঝবে যে এই খিচুড়িটা খেতে কত মজা। তা আস্ত এই মসুরের খিচুড়ি আমি বাড়িতে গেলেই মা রান্না করে দেয়, কারণ এটা আমার ভীষণ পছন্দ, আমার খেতে ভালো। ধপাস করে পড়ে গেল আমার ছেলেটা। ধপাস করে পড়ে গেল, এখন সে তো প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, সে আপিকে কিন্তু ভিজাইয়ে দিবে। আনান আপিকে ভিজায় এসে দম নেবে, আনান ওকে ভিজাচ্ছে, ও আনানকে ভিজাচ্ছে। আসলে এগুলাই কিন্তু ভাই বোনের মধুর স্মৃতি। এই স্মৃতিটা ওরা যখন বড় হবে, এই ভিডিওটা দেখবে, তখন মনে থাকবে। এখন আনান খেতে যাচ্ছে আর আয়ান পিছে পিছে যাচ্ছে আমার মাকে ভিজানোর জন্য। এই যে রান্নাঘর থেকে মা ভাত মাখিয়ে দাঁড়িয়ে আছে, আনানকে মুখে তুলে দিচ্ছে, আর আমার ছেলেটা ওকে হচ্ছে ভেজানোর জন্য চেষ্টা করতেছে। তো দুই ভাই বোন এভাবে। আয়ান কিছুতেই খাবে না আজকে মসুরের খিচুড়ি। ও সবসময় আমার মার কাছে গেলে গত্য ভাত ছাড়া কিচ্ছু খায় না, গত্য ভাত, সাদা ভাত, পোলাওটাও অত খায় না, কিন্তু গত্য তার লাগবে। এখন আনান এইটা হচ্ছে যে যে বাসনটা নিচ্ছে, এটা হচ্ছে কবুতরকে আমরা পানি খাওয়াই। আমার যেহেতু অনেকগুলো কবুতর আছে, কবুতরকে পানি খাওয়াই। এখন ওটা নিয়ে ও কি বলে এটাকে, ব্রিজ বানাবে বা হচ্ছে নৌকা টাইপের বানাবে, ওর মধ্যে দিয়ে সে ভেসে বেড়াবে পানির মধ্যে। অনেকটা পানি কিন্তু জমে গেছে। ওদের এই বৃষ্টি ভেজা দেখে আমার না ভীষণ ইচ্ছে করতেছে, যেহেতু আমি হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি, আমার পক্ষে সম্ভব না বৃষ্টিতে নামা। জাস্ট বারান্দা থেকে আমি আসলে উপভোগ করতেছি যে ওদের দুই ভাই বোনের এই দুষ্টু মিষ্টি বৃষ্টি স্নাত। এটা দেখে আমার মন প্রচন্ড রকম চাচ্ছে, কিন্তু কিছু করার নাই, চেয়ে দেখা ছাড়া। আমার কাছে এটাই ভালো লাগছে যে আমার বাচ্চাটা ওর আপির সাথে করে মজা করতেছে। এই বাস্তবতাই ওদের আসলে দরকার। এই স্মৃতিগুলাই ওরা স্মৃতিপটে আঁকা থাকবে। এখন ধপাস করে আনান বসে পড়লো, আনান আর এখান থেকে উঠবে না। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এবং বাচ্চাদের এই আনন্দ, এই অনাবিল আনন্দ যেন ওরা সারা জীবন পায়, বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে বাই।